কংক্রিটের জঙ্গল ছেড়ে যেখানে পাহাড় কথা বলে, জঙ্গল শান্তি দেয়, আর চা বাগানের সবুজ চোখ ও মন জুড়িয়ে দেয়, সেই ঠিকানাই ডুয়ার্সের লঙ্কাপাড়া ভিউ পয়েন্ট। हम रांची झारखंड से आए हैं भैया। रांची झारखंड। जी हाँ। कैसा लगा डुअर्सी लंकापाड़ा व्यू पॉइंट? हाँ, हमको यहाँ पर आए बहुत ही अच्छा लगा। प्लस यहाँ का जो व्यवस्था है हम लोग का, जो लोकल भाई लोग का है, जो टूरिस्ट लोग आते हैं वो लोग के लिए बहुत ही जो खाने पीने का यहाँ पर बहुत ही अच्छा व्यवस्था किए हैं। आप लोग भी आइए कभी यहाँ पर लंकापाड़ा घूमने के लिए, बहुत ही अच्छा टूरिस्ट प्लेस है। तो आप लोग कभी आइए, अगर आप लोग को जिससे अगर मौका मिलता है तो यहाँ का लंकापाड़ा का जो व्यू पॉइंट है उसका आइए और आनंद उठाइए। এবার মজাদার তথ্য দিই, এই জায়গার নাম লঙ্কাপাড়া কেন? স্থানীয়দের কথায় লঙ্কাপাড়া নাম মূলত ভৌগোলিক গঠনগত অবস্থানের জন্য। একসময় গভীর জঙ্গল ও দুর্গম পাহাড়ে ঘেরা এই স্থান, চারপাশ থেকে বিচ্ছিন্ন উঁচু নিচু পাহাড়, ঘন অরণ্যের মধ্যে থাকা এই জায়গাটিকে তুলনা করতেন লঙ্কার সঙ্গে। সেই তুলনায় ক্রমশ নাম হিসেবে পরিচিতি পায়। রাবণের লঙ্কা মানে শুধু যুদ্ধের গল্প নয়, প্রকৃতির তৈরি এক অজেয় দুর্গ। ডুয়ার্সের বুকেও আজ দাঁড়িয়ে আছে এমন জায়গা যেখানে যুদ্ধ নেই, রাবণ নেই, আছে শুধু পাহাড়ের নীরবতা, চা বাগানের সবুজ আর মেঘে ঢাকা ভুটান পাহাড়ের অপার্থিব সৌন্দর্য। টুরিস্ট গাড়িতে করে আসছি, আমাদের গাড়ি ওই জলদাপাড়ার পাশেই ওখানে আছে। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে আমরা এই টাটা সুমো করে এই জায়গায় দেখতে আসছি। এই কেমন জঙ্গল, লাগলো ওই লঙ্কাপাড়া ভিউ পয়েন্ট? হ্যাঁ লঙ্কাপাড়ার যে সুন্দর ভাল লাগছে, বেশ ভালো আর ডাড় বেশ সমস্ত সিনারি বা শিবের মূর্তি আছে এখানে, দেখে আমাদের খুব ভাল লাগছে। হ্যাঁ, তো আমরা আসামের দিকে যাব আরো, আমাদের গাড়ি আমাদের ওইখানে আছে, আমরা আজ ওখানে নাইটে থাকবো, কালকে আমরা আবার গাড়ি করে ওই টুরিস্ট গাড়িতে করে আমরা আবার আসাম রওনা হবো আর কি। এই শহরের যানজট পরিবেশ থেকে একদম মুক্ত পরিবেশে প্রকৃতির কোলে বলতে গেলে হ্যাঁ, খুব ভালো লাগছে। কিরকম অনুভূতি? হ্যাঁ, খুব সামনেই পাহাড় ঝাড় আছে, খুব সৌন্দর্য দেখতে লাগছে আমাদের, খুবই মনোরম দৃশ্য, এগুলো দেখে আমাদের খুব আনন্দ উপভোগ করছি। তবে লঙ্কাপাড়া ভিউ পয়েন্টের সার্বিক উন্নয়নের দাবি উঠছে পর্যটন ব্যবসায়ী এবং জিপসি চালকদের তরফে। তাদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই এলাকায় রাস্তাঘাটের অবস্থা বর্তমানে খুবই খারাপ। পর্যটকদের তো সমস্যা হয়ই, উঁচা নিচু নদীগুলা আসতে লাগে আর গাড়িরও খুব ক্ষতি হয়। এখন মাঝে মাঝে যে টুরিস্ট বকাবকি করে, তোমরা এমন জায়গায় নিয়ে যাচ্ছ কেন? আসলে আমরা চাই জায়গা ডেভেলপ করার জন্য। এই জায়গাটা যদি ডেভেলপ হয় তাহলে আরো টুরিস্ট আসবে। ভাঙাচোরা আছে, এই রাস্তাগুলো যদি একটু বানিয়ে টানিয়ে দেয় বা একটু উন্নতি ধরনের করার চেষ্টা করে, জায়গাটা খুবই ভালো। বুঝতে পারছেন তো? ঘটনা হচ্ছে আমরা গাড়িওয়ালারা চাই যে 2 পয়সা আমাদেরও হবে, লোক আসলে পরে এখানকারও উন্নতি হবে, কিন্তু এই রাস্তাঘাটের জন্য একটু সমস্যা, তাছাড়া সবাই খুশি। কোথাও গিয়ে এই যে রাস্তাঘাটের কথা বলছেন, কোথাও গিয়ে কি পর্যটন ব্যবসাটা এখানে থমকে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই যেরকম টোটো ভাড়া, এটা তো খুব 7-8টা নদী পেরোতে লাগে, না আছে ব্রিজ, এই একটা সমস্যা। তাহলে যোগাযোগ ব্যবস্থা এখানে বাধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি ব্রিজ তো হওয়ার কোনো সময় নাই, যেহেতু সরকারের কোনো রেভিনিউ পাচ্ছে না। এই যে একটা আদিম মানুষ টোটো বা আন্দামান জারোয়া প্রকৃতির লোক, এটাকে দেখতে পৃথিবীর থেকে সমস্ত জায়গা থেকে লোক আসে, কিন্তু আমরা সেখানে পৌঁছতে পারি না, কারণ বিকজ হচ্ছে গিয়ে 3 মাসের জন্য প্রায় বন্ধই থাকে এই নদীর জন্য। এই লঙ্কাপাড়াটা একটা পাট করা আছে, তার 2টা নদী পার হতে হয় কষ্ট করে। আচ্ছা, এই টুরিস্ট পয়েন্টে যদি আরো কিছু ডেভেলপ করা যায়, সেক্ষেত্রে কিরকম টুরিস্ট হতে পারে? আরো ভালো হবে। আপনারা এই দাবিটা জানিয়েছেন? হ্যাঁ, কি কি হলে ভালো হয় এখানে? এই রাস্তাঘাট হলে আর বাচ্চাদের খেলার টেলার হলে, এগুলো হলে ভালো হবে, আরো বেশি বেশি ভালো হবে। বেশি মেন রাস্তাটা দরকার। আচ্ছা, এমনিতে ব্যবসা বাণিজ্য হচ্ছে? হ্যাঁ, ঠিকই হয়, টুকটাক ঠিকই চলতেছে। একদিকে মেঘে ঢাকা ভুটান পাহাড়, অন্যদিকে সবুজ জঙ্গল আর চা বাগানের অফুরন্ত শীতল শান্তি। লঙ্কাপাড়ায় মোবাইল নেটওয়ার্ক একটু কমজোরি হলেও মনের নেটওয়ার্কে কিন্তু ফুল সিগন্যাল। ডুয়ার্সের জঙ্গল পাহাড়ে ঘেরা আলিপুরদুয়ারের এই লঙ্কাপাড়া ভিউ পয়েন্ট, যেখানে পর্যটকদের ঢল নেমেছে ইতিমধ্যেই। এখানকার স্থানীয় বাসিন্দারা, যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন ডিসেম্বর মাসে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় ব্যাপকভাবে, কিন্তু
এই লঙ্কাপাড়া ভিউ পয়েন্টে আসতে পর্যটকদের খানিকটা সমস্যায় পড়তে হয়, কারণ যোগাযোগ ব্যবস্থা নেই বলে দাবি করছেন এই এলাকায় যারা জিপসি চালক আছেন, যারা ট্যাক্সি চালক আছেন, তারা বলছেন এই পর্যটন কেন্দ্রে বা এই যে লঙ্কাপাড়া ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টে আসতে হলে যোগাযোগ ব্যবস্থার যদি উন্নত করা যায় তাহলে এখানে পর্যটকদের ঢল আরো বেশি নামবে এবং এই এলাকার পর্যটন ব্যবসা আরো উন্নত হবে। এখন দেখার এই লঙ্কাপাড়া ভিউ পয়েন্টের উন্নত যোগাযোগ ব্যবস্থা হয় কিনা। আলিপুরদুয়ার থেকে অরূপ দাস, এক্সপ্রেস নিউজ।